হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম। তার মানে কোথাও ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেগুলো জানতে হলে তোমাদের পার্ট টু বাই পার্ট এই ভিডিওগুলো দেখতে হবে, তাহলে তোমরা জানতে পারবে। আর আজকে যাচ্ছি হচ্ছে দিল্লিতে। যে ট্রেনে যাচ্ছি সেটি হলো ব্রহ্মপুত্র মেল, যেটি কামাখ্যা জংশন থেকে ওল্ড দিল্লির মধ্যে প্রত্যেক দিন চলে। কিন্তু যেহেতু আমি মালদা থেকে বোর্ড করব, তো সেই জন্য আমি মালদা থেকে ওল্ড দিল্লি অবধি তোমাদের পুরো জার্নিটাকে দেখাবো। তো ট্রেন নাম্বার হলো 15658। তো ট্রেনটি মালদা স্টেশন থেকে ছাড়ে ভোর 3:30টার সময় এবং পৌঁছায় পরের দিন ভোর 4:30টার দিকে। মালদা থেকে ওল্ড দিল্লির ডিস্টেন্স প্রায় 1392 কিলোমিটার। আর ট্রেনটি টোটাল কভার করতে টাইম নেবে প্রায় 13 ঘন্টার মতো। আর এই ট্রেনের যাত্রাপথে হল্ট আসবে টোটাল 22টা স্টেশনে দাঁড়াবে। এবার সব স্টেশন কভার করা সম্ভব না, কিছু কিছু স্টেশন কভার করে তোমাদেরকে দেখাবো কোন কোন স্টেটের উপর দিয়ে যাচ্ছে, কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে। তার মধ্যে কিছু কিছু স্টেশনে ভিডিও করে দেখাবো। আর ট্রেনের ব্যাপারে আরও তথ্য দিব একদম যেতে যেতে। তো এখন আছি মালদা স্টেশনে। আমাদের ট্রেন আসতে এখনও অনেক লেট, তো এখন ওয়েটিং রুমে ওয়েট করব। ট্রেন আসুক, তারপর তোমাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে মালদা স্টেশনে কাজ হচ্ছে, যেটা অমৃত ভারত প্রকল্পের আন্ডারে যেটা পড়ে, দেখতেই পাচ্ছ। চলো এবার ভিতরে ঢোকা যাক। মালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এই এসি পেইড ওয়েটিং। ঘড়িতে বাজে 1:25। আমাদের ট্রেন আসতে এখনো প্রায় 2 ঘন্টার মতো লেট। তো ভোর 3:30টা ব্রহ্মপুত্র মেল ঢুকছে মালদা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ব্রহ্মপুত্র মেল হল একটি দৈনিক ট্রেন যা আসামের কামাখ্যা থেকে পুরাতন দিল্লির সাথে কানেক্ট করে। এই ট্রেনের প্রথম পথ চলা শুরু হয়েছিল 1974 সালের 1 অক্টোবর। প্রায় 50 বছর ধরে এই ট্রেন আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। এই ট্রেনে জেনারেল ক্লাস, স্লিপার ক্লাস, এসি 3 টায়ার, 2 টায়ার, ফার্স্ট এসি, 3 টায়ার ইকোনমি, এই সমস্ত ক্লাসের আমরা সুবিধা পেয়ে থাকি। আর বর্তমান এই ট্রেন অপারেট করে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। কামাখ্যা থেকে দিল্লি প্রায় 2033 কিলোমিটার পাড়ি দেয়। টাইম নেয় 37 ঘন্টা 40 মিনিট। মূলত এই ট্রেন WFE7 এর লোকোমোটিভের সাহায্যে চলে। গুড মর্নিং ফ্রম জামালপুর স্টেশন, যেটি বিহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর এখানে ট্রেন রাইট টাইম 8:30টার সময় বেরোচ্ছে, 2 মিনিটের হল্ট রয়েছে। ওই দিকের গেটে টোটালি বেডশিট দিয়ে কভার করা রয়েছে, একদম ব্লক, ওই দিক থেকে যাওয়াও যাচ্ছে না। তো মালদা থেকে 280 কিলোমিটার অতিক্রম করে এখন আছি বিহারের কিউল জংশন স্টেশনে। আর এখানে ট্রেন বিফোর 40 মিনিট আগে পৌঁছেছে। আর এখানে অ্যাকচুয়ালি হল টাইম এখানে হচ্ছে প্রায় 5 মিনিট, কিন্তু এখানে প্রায় 40 মিনিট মতো দাঁড়াবে। সকালের ব্রেকফাস্ট সারলাম রুটি আর ঢেঁড়স ভাজা দিয়ে। এত ভিড়, ওয়েলকাম টু বিহার। এটা পাটনা জংশন স্টেশন, দেখতেই পাচ্ছ কত ভিড়। আমি আর রাজুদা যাচ্ছিলাম প্যান্ট্রি কার্ডের দিকে। দেখতেই পাচ্ছ স্লিপারে কি ভিড়, স্লিপার যেন টোটালি জেনারেল হয়ে গেছে। এই লোকটাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কাছে টিকিট আছে, হিন্দিতে বললো না। আমি বললাম যে আপনি কি করে এসিতে ট্রাভেল করছেন। লোকটা আমাকে হিন্দিতে বললো, এ বিহার है साहब, यहाँ कुछ भी मुमकिन हो सकता है। IRCTC অ্যাপ থেকে অর্ডার করা এই খাবার চিকেন থালি নিয়েছিলাম, দাম নিয়েছিল 130 টাকা। তো মালদা থেকে 614 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আছি উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন বা মুঘল সরাই স্টেশন। ট্রেন ঠিক টাইমে পৌঁছেছে 4:24-এ। আর এখানে ট্রেনের 10 মিনিটের হল্ট রয়েছে। আর এখানে এটা দিয়ে আমার 5 নম্বর আসা এই স্টেশনে। মুঘল সরাই স্টেশনে যখন ট্রেন ঢুকলো, সাথে সাথে ওবিএইচের স্টাফগুলো
ট্রেনের জানলা ক্লিন করছে আর ট্রেনের জল রিফিল হচ্ছে। ভোর থেকে দুপুর, দুপুর থেকে বিকাল ট্রেনের কোচে একবারও OBH এর স্টাফ আসেনি ক্লিন করতে। দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে রয়েছে। তো এমনি ট্রেন 2 ঘন্টা লেটে চলছে, তার মধ্যে কোনো একটা স্টেশন সেখানে ট্রেন প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। টোটাল তাহলে 3 ঘন্টা ট্রেন লেটে চলছে। মানে এই গরমের মধ্যে এতক্ষণ ধরে ট্রেন সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। আর এর পিছনে একটা ভাই, এই দুজনে এখন হচ্ছে রেল লাইনের ধারে বসে থেকে আড্ডা মারছি। কী করবো, 1 ঘন্টা ধরে ট্রেনটা তো সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক কখন ট্রেনটা ছাড়ে। आलू के पराठे, इडली सांभर 30 रुपये भाजी। आलू पकौड़ा ঘড়িতে যখন 5:45, ঠিক কারেক্ট টাইমে ট্রেন এসে পৌঁছলো উত্তরপ্রদেশের মির্জাপুর স্টেশনে। আর এখানে ট্রেনের হল টাইম প্রায় 5 মিনিট। ঘড়িতে যখন বাজে 7:30 সন্ধে, তখন এসে পৌঁছালো প্রয়াগরাজ জংশন স্টেশনে 8 ঘন্টা ট্রেন লেটে। আর এখানে ট্রেনের হল টাইম প্রায় 5 মিনিট। আর ওইদিকে রাজুদা আর জয়দা। রাতের খাওয়াটা ছিল সম্পূর্ণ নিরামিষ। আর এটাও IRCTC অ্যাপ থেকে অর্ডার করেছিলাম আমাদের সবার জন্য। তো ফাইনালি মালদা থেকে 1376 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা এসেছি গাজিয়াবাদ জংশনে। আর এখানে ব্রহ্মপুত্র মেলের তো ভিডিওটা এত অবধিই ছিল। এখন আছি ওল্ড দিল্লি জংশনে। ট্রেন একটু আগে পৌঁছালো। তো ভিডিওটা এত অবধিই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকন ক্লিক করো পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।